আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চুটকি পিঠা। এগুলো হচ্ছে চুটকি, যেটাকে সবাই বলে চুটকি পিঠা। আজকে রান্না করব চুটকি। আমি আমার পরিমাণ করে রান্না করে নিচ্ছি, যাতে পরিমাণ এবং পছন্দ মতো রান্না করে নিতে পারেন। এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। চিনি দিচ্ছি আধা কাপ, চিনি হচ্ছে যার যার স্বাদ মতো। শুকনো দুধ পাউডার আধা কাপ, দুধ দিয়ে রান্না করে নিচ্ছি। 1 চিমটি মতো লবণ, দু 1 মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখানে কিশমিশ আর বাদাম অ্যাড করা যাবে, আমি দিচ্ছি শুধু নারকেল। দিয়ে দিচ্ছি চুটকি পিঠা। এটা শুধু সেমাইয়ের মতন পোলাও করা যায়। ঘি দিয়ে আমি আজকে দুধ দিয়ে রান্না করে নিচ্ছি। এটা ফুটিয়ে তুলতে হবে। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ঘি। অনেক টেস্ট হবে, রান্না করে খেয়ে দেখতে পারেন চুটকি পিঠা। আমি আগে এই চুটকিগুলো করে বানাতাম, এগুলো হচ্ছে কানা চুটকি। এটা রান্না শেষে আরেকটু বসে যাবে জলগুলা। এটা হয়ে গেল দুধ দিয়ে চুটকি পিঠা রান্না। হয়ে গেল মজাদার চুটকি পিঠা রান্না। এটা ইফতারিতেও খাওয়া যাবে। এই তো অনেক মজা হয়েছে। রাতের রান্না, ডাল রান্না করব। ডাল ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রাখলাম, ভাত বসাই দিলাম। এখানে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ দিলাম। রাতের রান্না। তুমি বাইরে যেতে পারবে না তো, তুমি বাইরে গেলে বাইরের থেকে আসো না তো, আমাকে বেশি ডিস্টার্ব করো। তুমি তুমি আমাকে বেশি ডিস্টার্ব করো বাইরে গিয়ে। তোমাকে আবার আমাকে যাই আনতে হয় নিচের থেকে। আমরা রান্না করলাম ডিম আলু। তুমি কি খাবা? খাবা? তুমি খাবা না? গরম পুড়ে যাবা। তুমি খাবা? টুকটুক খাবে? টুকটুক। ডালও রান্না করে নিলাম। রাতের রান্না পর্যন্ত। বড় আপার ছেলে উমরা করতে গিয়েছিল, ছেলে আর ছেলের বউ। জমজমের পানি।
কলমা খেজুর। এই তো আমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। বিসমিল্লাহ করে 2টা খেজুর খেয়ে নিলাম। আমার আগবা আছে ডিপ ফ্রিজে খেজুর। এগুলো হচ্ছে আগের আমার এত ভাগ্য ভালো, সবসময় কেউ না কেউ বছরের মধ্যে 3-4 বার আমার কাছে জায়নামাজ, তাসবিহ, আতর, খেজুর এগুলা সব আসে, সব পেয়ে থাকি আমি এগুলা। টুকটুক ঠিক আছে এই